নতুন ভোটার তালিকা আজ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা এই সপ্তাহে আজ এবং শুক্রবার দুদিন এই ভোটার তালিকা নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর পরবর্তীতে ভোট পর্যন্ত প্রত্যেক শুক্রবারই তালিকা প্রকাশ হবে। কিন্তু আজ যে তালিকা প্রকাশ হবে তা কখন হবে, কতজনের নাম থাকবে সেখানে, 60 লক্ষ বিচারাধীন ছিলেন, কতজনের নিষ্পত্তি হলো কি জানতে পারছি আমরা। সোমরাজ আছে আমার সঙ্গে ফোনে। সোমরাজ, দেখো, সন্ধ্যে 7টার পর এই তালিকা নির্বাচন কমিশনের তরফে প্রকাশ করা হতে পারে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। তুমি জানো, আন্ডার অ্যাডজুডিকেশনে 7 লক্ষেরও বেশি ভোটারের নাম রয়েছে। জুডিশিয়াল অফিসাররা এখনো পর্যন্ত 28 লক্ষের সামান্য বেশি অভিযোগের নিষ্পত্তি করেছেন। কিন্তু কত সংখ্যক অভিযোগের নিষ্পত্তির তালিকা প্রথম দফায় আজ সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রকাশ করা হবে, এবং দ্বিতীয়ত শুক্রবার, যেহেতু এই সপ্তাহে শুক্রবার আরো একটি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে, তাই গোটা বিষয়টি নিয়ে বর্তমানে আলোচনা চলছে। কমিশন সূত্রে জানা যাচ্ছে, এই যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে এখানে দুটি ক্যাটাগরি থাকবে, একটি অ্যাডিশন, একটি ডিলিশন। এবং সেক্ষেত্রে এই অ্যাডিশন ডিলিশন পৃথক পৃথক ভাবে বুথ ভিত্তিক তালিকা প্রকাশ করা হবে সাপ্লিমেন্টারি তালিকায়। এবং সেখানে কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, এই যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে সেটা জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট অর্থাৎ ইসিআই নিয়ে যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যেমন দেখা যাবে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটেও এই তালিকা দেখতে পাওয়া যাবে। এবং জেলা শাসকদেরও সেই তালিকা পাঠিয়ে দেওয়া হবে যখন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। এবং তারপর জেলা শাসকরা সেই তালিকা ছাপিয়ে বুথে বুথে টাঙাতে শুরু করবেন। সেটা আজ রাত না হলেও আগামীকাল সকালেও তারা টাঙাতে পারবেন, তেমনটাই কমিশনের তরফে জানানো হচ্ছে। সন্ধ্যে 7টার আগে কোনোভাবেই তালিকা প্রকাশ সম্ভব নয়, তালিকা প্রকাশ হবে সন্ধ্যে 7টার পরেই, তেমনটাই কমিশন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। 28 ফেব্রুয়ারির পরে 23 মার্চ এসআইআর করে 28 ফেব্রুয়ারি রাজ্যে প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আর 23 মার্চ অর্থাৎ সোমবার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে নির্বাচন কমিশন। কালকে লিস্ট বের হচ্ছে, তাহলে সাপ্লিমেন্টারি हाँ कल के बोलोगे। ইভিনিং এ সেকেন্ড হাফে। हाँ सेकंड विकेल दिखे। 23 মার্চ অর্থাৎ সোমবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার কথা। এরপর থেকে প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করার পরিকল্পনা রয়েছে কমিশনের। 28 ফেব্রুয়ারির প্রথম ভোটার তালিকা প্রকাশের পর দেখা যায় বিচারাধীনের সংখ্যা 60,06,675। শুক্রবার পর্যন্ত 27,23,000 নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। এর ভিত্তিতে সোমবার তালিকা প্রকাশ হওয়ার কথা। এর মধ্যে অন্তত 8 লক্ষের নাম বাদ যেতে পারে। সুপ্রিম কোর্টের নির্দেশে 23 জেলার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সাপ্লিমেন্টারি তালিকা থেকে যাদের নাম বাদ যাবে তারা আবেদন করতে পারবেন ট্রাইব্যুনালে। আবেদন জানানো যাবে অনলাইনে, জেলা শাসক অথবা মহকুমা শাসকের অফিসে গিয়ে। এখানেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যাদের নাম বাদ পড়বে তাদের ভোটের ভবিষ্যৎ কি? ট্রাইব্যুনালের বিচারে কেউ যোগ্য প্রমাণিত হলে তিনি কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন? ভোটার তালিকায় নাম তোলার যথেষ্ট সময় মিলবে তো? কালকে লিস্ট বের হচ্ছে, তাহলে সাপ্লিমেন্টারি हाँ कल के बोलोगे। ইভিনিং এ সেকেন্ড হাফে। हाँ सेकंड विकेल दिखे। নিউজ 18 বাংলা। লিস্টে যদি ডিলিটেড নাম থাকে তাহলে কি করতে হবে? ট্রাইব্যুনালে যেতে হবে। কিন্তু এই ট্রাইব্যুনাল কোথায়? ট্রাইব্যুনালের অফিস কোথায়? এখনো তো অফিস তৈরি হয়নি। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, ট্রাইব্যুনালে যেতে হবে, ট্রাইব্যুনালে গিয়ে তারপরে একটা কোনো উপায় হবে, হয় নাম উঠবে নয় উঠবে না, কিন্তু তার আগে তো ট্রাইব্যুনাল খুঁজে পেতে হবে। তো ট্রাইব্যুনাল অফিস কোথায়? প্রত্যেক জেলায় তো একটা করে অফিস হওয়ার কথা ছিল। একদমই, দেখো, ট্রাইব্যুনালের অফিস খোঁজার জন্য ইতিমধ্যেই রাজ্যের মুখ্য সচিব বিশ্বনাথ নারিয়ালাকে চিঠি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। মূলত অফিস খোঁজার পাশাপাশি তুমি জানো, এই ট্রাইব্যুনাল তৈরি করতে গেলে সেক্ষেত্রে কর্মচারীদের প্রয়োজন হবে, আধিকারিকদের প্রয়োজন হবে। ফলত সব মিলিয়ে যাতে ট্রাইব্যুনাল তৈরির যাবতীয় প্রস্তুতি নেওয়া হয় সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবকে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। এবং এই যে ট্রাইব্যুনালে আবেদন করা হবে, কবে থেকে আবেদন করা হবে, কিভাবে আবেদন করবেন যারা আজ প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকায় ডিলিশন ক্যাটাগরিতে থাকবেন, গোটা বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে খুব শীঘ্রই জেলায় জেলায় নির্দেশ পাঠানো হতে পারে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। কিন্তু কমিশন প্রথম প্রাথমিকভাবে চাইছে যাতে এই ট্রাইব্যুনাল দ্রুত গঠন করা হয়। ধন্যবাদ। নাম বাদ
যদি নাম বাদ থাকে তাহলে তাহলে কি করতে হবে? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে নাম যদি বাদ পড়ে যায় তাহলে দলের নেতা কর্মী যারা রয়েছেন তারা পাশে থাকবেন, তারা যেন সাহায্য করেন, কি করতে হবে, ট্রাইব্যুনালে কিভাবে অ্যাপিল করতে হবে সেসব যেন তারা ঠিক করে দেন। কিন্তু এই নাম বাদের আইনি সাহায্যের আশ্বাস তৃণমূলের, তা নিয়ে রাজনৈতিক চর্চাও তুঙ্গে। আমরা আশা রাখি আদালতের ওপরে মুখ্যমন্ত্রী নিজেও এই অত্যাচারের বিরুদ্ধে গেছেন এবং আমরা বিশ্বাস করি আদালত অন্যায় করবে না। তার কারণ ভারতীয় হিসেবে সবার অধিকার হচ্ছে ভোট দেওয়া। আমি আশা রাখি যে আদালত থেকে ন্যায় বিচার পাবো। যাদের কেটে যাবে, সমগ্র বাংলায় আমাদের সংগঠন রয়েছে এবং আমরা পিটিশনের জন্য রেডি আছি। যারা কেটে যাবে তাদের পিটিশন করে, কারণ গন্ডগোল করে হই হই করে কোনো লাভ নেই। আদালত বিচার করবে এবং বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে। সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর পর যাদের নাম থাকবে না তাদের জন্য ব্যবস্থা নির্বাচন কমিশন অলরেডি করিয়ে রেখেছে। তারপরে এই ধরনের বক্তব্য মানে বাংলাদেশ থেকে আসা সমস্ত অনুপ্রবেশকারীদেরকে উনি, মুসলিম অনুপ্রবেশকারীদেরকে উনি নাগরিক বানাতে চান। চেষ্টা করে দেখতে পারেন। একবার ভাগ হয়ে গেছে, একবার বিভাজন হয়ে গেছে, আমরা চাই না দ্বিতীয়বার আর বিভাজন হোক ভারতবর্ষ। মানুষকে বলবো শান্তির সাথে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সাপ্লিমেন্টারি লিস্টে যদি নাম না থাকে তাহলে পরে যে অ্যাপিলেট অথরিটি আছে তাদের কাছে আবেদন করবে, তারা ট্রাইব্যুনালের কাছে আবেদন করবে। ট্রাইব্যুনালের কাছে আবেদন করলে উপযুক্ত তথ্য প্রমাণ থাকলে তাদের নাম উঠে যাবে ভোটার লিস্টে। ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলে বিপুল পরিমাণে নাম বাদ যাবে। আচ্ছা, এই যে এসআইআর এ নাম বাদের সংখ্যা, শুভেন্দু অধিকারী বলেছিলেন 1 কোটির বেশি নাম বাদ যেতে পারে, কিন্তু সেটা শুরুতে বলেছিলেন। আর যখন সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোচ্ছে তখন এসআইআর এর নাম বাদের সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না শুভেন্দু অধিকারী। আর এদিকে তৃণমূল কি বলছে? কুণাল ঘোষের দাবি, কমিশনকে পার্টি অফিসের মতো ব্যবহার করছে বিজেপি। বাংলার মানুষের ক্ষোভ বুঝেই এখন সুর বদল। আমি তো একটা এসআইআর শুরুর সময় বলেছিলাম, তারপরে তো অনেক জল বেরিয়েছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হয়েছে, অনেক নিয়ম নীতি বদলেছে। আমি সংখ্যা তত্ত্বের মধ্যে যাব না। অভারতীয়দের নাম, বিশেষ করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম থাকা উচিত না। বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী, ধর্ম বাঁচানোর জন্য এসেছেন, তাদের নাম থাকা উচিত। এই বক্তব্যই স্ট্যান্ড আমার প্রথম থেকে আছে। ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত, আছেও। বিজেপি জাতীয় নির্বাচন কমিশনকে পার্টি অফিসের মতো ব্যবহার করেছে। বৈধ ভোটার কে বন্দ্যোপাধ্যায় বাবা লেখেন, ছেলে লেখে ব্যানার্জি, ডেকে পাঠাচ্ছে, কেটে দিচ্ছে, অ্যাডজুডিকেটেড। প্রথমে বলেছিল 1 কোটি 2 কোটি বাদ যাবে, লক্ষ লক্ষ রোহিঙ্গা, একজন রোহিঙ্গাকে বার করতে পারেনি, অবৈধ বাংলাদেশিকে বার করতে পারেনি ভোটার তালিকা থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন শুভেন্দু অধিকারীরা বুঝেছেন মানুষ ক্ষিপ্ত, বাংলার মানুষ এই হয়রানিতে, এখন সুর বদলাতে হচ্ছে।